হ্যালো এভরিওয়ান, এটা আমার নিজের শেখার জন্য এবং নিজের প্র্যাকটিসের জন্য এবং যারা আমার পক্ষে খুবই ক্লোজলি এবং খুব বিশ্বস্ততার সাথে কাজ করবে তাদের জন্য এটা একমাত্র শেখানো। সেটা হচ্ছে দুটো এক্সেল ফাইল থেকে কিভাবে আমরা একই ডাটা মার্জ করে বের করে নিয়ে আসতে পারি আর কি। ঠিক আছে, তো আমরা সেটা এখন দেখব। দেখো, খেয়াল করো, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো কোনটা থেকে কোনটাকে করব আমরা। আমাদের এইটার সাথে কম্পেয়ার করব, কিন্তু অরিজিনাল হচ্ছে এইটা। এইটার মধ্যে যেগুলো যেগুলো ভুল যাবে সেগুলো, যেগুলো কমন যাবে না সেগুলো বাদ দিয়ে দেবো। আবার বলি, যেগুলো কমন যাবে না সেগুলো বাদ দিয়ে দেবো। কার সাথে মিলাবো? এটার সাথে। তাহলে প্রথমে এইটাকে সিলেক্ট করব, যার সাথে, মানে যাকে, যে আমার ইম্পর্টেন্ট তাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস। নিউ রুলসে যে এবার যেতে হবে হচ্ছে ইউজ এ ফর্মুলা, এবার ইকুয়াস টু দিয়ে বড় হাতের অক্ষরে অবশ্যই হবে COUNT, কাউন্ট ইফ। খুবই পেঁচালো কিন্তু, মাইন্ডেড, খুবই পেঁচালো। কাউন্ট ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো ভাইয়া, আমরা কিন্তু যেটা আমার দরকার সেখানে আসি, বাট এবার আমরা যার সাথে মিলাবো সেখানে যাব, সেইখানে গেলাম শিট 1। যে এইবার খেয়াল করো, এই যে 1 নাম্বার কলাম যেটা আছে, দেখি এটা 1 নাম্বার কলাম কিনা। শিট 1 এ দেখো, শিট 1 সিলেক্ট হয়ে গেছে। 1 নাম্বার কলামে সিলেক্ট করব। এবার আমরা কিভাবে এগোবো, এবার খেয়াল করো, এখানে আমাদের রেফারেন্স ভ্যালু লাগবে, মানে অ্যাবসোলিউট ভ্যালু লাগবে। এই কারণে সে অ্যাবসোলিউট ভ্যালুটা ইউজ হচ্ছে, কিন্তু নট রেফারেন্স ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালুটা ইউজ হচ্ছে, এখানে $সাইন দেওয়া আছে। এবার দেখো ভাই, আমরা সব সিলেক্ট করার জন্য কি করব, কন্ট্রোল শিফট রাইট দিলে আস্তে আস্তে রাইটের সবগুলো সিলেক্ট হতে থাকবে। তো আমরা মোটামুটি আর কি P1 পর্যন্ত সিলেক্ট করলাম, P1 পর্যন্ত সিলেক্ট করলাম। ঠিক আছে, ওকে। এবার আমরা কন্ট্রোল শিফট নিচের দিকে যাব সিলেক্ট করার জন্য, এক চাপ দিলেই হয়ে যাবে, যে পর্যন্ত আছে সে পর্যন্ত। P3 পর্যন্ত সিলেক্ট করলাম। এবার যেহেতু একটা কলাম বাদ আছে, সেটাকে একটু অ্যাড করে দেওয়া যায় কিনা দেখি, যাচ্ছে না, কোনোভাবেতেই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে থাক, দরকার নেই ওকে। ওকে, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কমা অ্যাপ্লাই করতে হবে, কমা। এইবার কমা অ্যাপ্লাই করার পরে এইবার আমরা চলে যাব হচ্ছে যেই শীটটা আমার দরকার সেই শীটে, এবং সেই শীটে যে, এবার খেয়াল করো, আমরা যে একের ফার্স্ট এটাকে নেব, এটা কিন্তু হবে রেফারেন্স না, এটা কিন্তু হবে রেফারেন্স, এটা কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু না। এই কারণে আমরা কি করব, ফাংশন F4 তিনবার চাপ দিব যাতে $সাইনগুলো চলে যায়। এবার ব্র্যাকেট ক্লোজ করে এটাকে কপি করব, এটাকে আমরা কপি করব। কপি করার পরে এবার ফরম্যাট, আমরা কালার সিলেক্ট করলাম নীল, ওকে, ওকে দিলাম। দেখো কোনো কাজ হলো না, কেন হলো না? কারণ হচ্ছে আমি তো সিলেক্টই করিনি কোন এলাকা সিলেক্ট করতে হবে। এবার দেখো, আবার দেখো, খেয়াল করো, এবার এখানে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল শিফট একেবারে লাস্ট পর্যন্ত, কন্ট্রোল শিফট রাইট কি দিলে লাস্ট পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এবার খেয়াল করো, কন্ট্রোল শিফট নিচের দিকে দিলে যেটা গ্যাপ ছিল সেটা সিলেক্ট হয়ে গেল, বাকিগুলো সিলেক্ট হয়ে গেল। এইবার আমরা এর উপরে কন্ডিশনাল ফরম্যাট অ্যাপ্লাই করব, নিউ রুল, অ্যাপ্লাই ফর্মুলা, যেটা কপি করছিলাম সেটাই আবার পেস্ট করব, কন্ট্রোল ভি। এইবার ফরম্যাটের কালার চেঞ্জ করব,
ধরো আমি নিব হচ্ছে সবুজ, যেগুলো কমন আসবে সেগুলো সবুজ হয়ে যাবে, দেখবা ইনশাআল্লাহ। দেখো খেয়াল করো, এদিকে তাকাও, এই যে এখানে পিটার পিটার কমন কমন সবুজ আছে, কিন্তু মিলবা কিভাবে খেয়াল করে দেখো, এদিকে তাকাও, এই যে পিটারের ডাটাগুলো দেওয়া আছে না, এগুলো দেখো সব সবুজ হয়ে গেছে, এই মাথা ও মাথা সব সবুজ হয়ে গেছে। ঠিক আছে, মাইন্ডেড এখানে একটা মনে রাখতে হবে যে এই রো গুলাতে, এই কলাম গুলাতে কোনো ফাঁকা রাখা যাবে না, এবং রো গুলাতেও কোনো ফাঁকা রাখা যাবে না। মাইন্ডেড কলামেরও ফাঁকা রাখা যাবে না, রো ফাঁকা রাখা যাবে না। এখন দেখো এই দুটা মিলে নাই আমার, তাহলে এই দুটাকে আমি কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি, ইজিলি বাদ দিয়ে দিতে পারি। এটাই হচ্ছে মেইন থিম। এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা একই সাথে অ্যাপোলো আইও এবং ইয়েল্প থেকে ডাটা স্ক্র্যাপিং করে দুটার সাথে মিলায়ে আমরা কন্ট্যাক্টগুলোকে ভেরিফাই করতে পারি যে আসল কন্ট্যাক্ট কোনগুলা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সো ফার। আল্লাহ হাফেজ। মেইন উদ্দেশ্য আমাদের এটাই, যে কন্ট্যাক্ট আমাদের অ্যাপোলো আইও এবং ইয়েল্প থেকে, ইয়েল্প যেহেতু পেইড একটা সার্ভিস, সেখান থেকে ডাটা এক্সট্রাক্ট করে আমাদেরকে সেগুলো করা। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।